গ্যাসের সংকট মোকাবিলায় ভারত আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি প্রক্রিয়া করে উৎপাদন করছে বিদ্যুৎ, আর শিল্প প্রতিষ্ঠানের চাহিদা মেটাতেও পাইপলাইনের মাধ্যমে এই গ্যাস সরবরাহ করছে। এমনিভাবে আমদানি করা গ্যাসে বাংলাদেশে 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা নিয়ে কাজ করছে ভারতের বৃহৎ বাণিজ্যিক প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। সম্প্রতি মুম্বাইতে বাংলাদেশ সরকারের সফররত প্রতিনিধি দলকে রিলায়েন্সের চেয়ারম্যান অনিল আম্বানি জানান, গ্যাস ভিত্তিক এমন বিদ্যুৎ কেন্দ্র দেশের মানসম্মত বিদ্যুৎ উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে। Phase is 750 megawatts which will be set up at Meghna Ghat near Dhaka. We expect agreements to be signed shortly, and then 24 months after all agreements are closed, we will have the power plant up and running. In Bangladesh, again, bulk of the power is decentralized. Bulk of the power is generated from diesel at very, very high cost and with an absolute damaging effect on the environment. So the funding, financing is available. The market is there. We are moving from very high cost diesel power to competitive clean green power, and of course most important, environment, safety, quality of life for the people of Bangladesh. বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, এই প্রতিষ্ঠানটির আমদানি করা গ্যাস চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠানগুলোর চলমান গ্যাস সংকট মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রথম বিভাগে যে বিদ্যুৎটা তারা উৎপন্ন করতে চায় সেখান থেকে আমরা গ্যাস দেব তাদের মেঘনাঘাটে, আর ওখানে যে গ্যাসটা ব্যবহার করা হবে সেই গ্যাসটা তারা এফএসসির মাধ্যমে আমাদেরকে মহেশখালীতে দিয়ে দিবে, সেটা আমাদের গ্রিড লাইনে পাইপে যাবে। এতে আমাদের চিটাগাং প্রচণ্ডভাবে লাভবান হবেন, ইন্ডাস্ট্রিগুলো গ্যাসের যে ঘাটতিটা রয়ে গেছেন তারা সেটা লাভবান হবেন, এবং এই কাজটি আমরা আশা করছি আগামী 18 থেকে 24 মাসের মধ্যে শেষ করা, 2018-এর মধ্যে শেষ করা। ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই প্রতিষ্ঠানটি বর্তমানে ভারতে বিদ্যুৎ উৎপাদন করছে প্রায় 6000 মেগাওয়াট, আর নির্মাণাধীন রয়েছে আরও প্রায় 9500 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র। প্রতিষ্ঠানটির উৎপাদন করা সেই বিদ্যুৎ থেকেও আমদানি করার পরিকল্পনা রয়েছে সরকারের। মুজাহিরুল হক রুমেন, 71, মুম্বাই, ভারত। A successful power project.